ভোটমুখী বিহারে ক্রমেই যেন নিজেদের রাজনৈতিক রণকৌশল হাতে নিয়ে ময়দানমুখী হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তারই মধ্যে এবার গদির লড়াইয়ে রয়েছে বিজেপি এবং জেডিইউ। বিহারে গদি দখলের মাঠে এবার জেডিইউ একদিকে, অন্যদিকে রয়েছে বিজেপি। পাল্টা কিন্তু ঘুঁটি সাজাচ্ছে আর জেডিইউ, পিছিয়ে নেই আরজেডি। আর ভোটের আগে পরিবারতন্ত্র ইস্যুতে সব থেকে বেশি সরব হচ্ছে এবার মোদি। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, কি জানতে পারছো? 2019-এর দুঃখিত, 2024-এর শেষ দিকে, অর্থাৎ এই বছরের শেষ দিকে নভেম্বর মাসে হয়তো বিহারের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সুতরাং এই নির্বাচনকে প্রাকৃতিক করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিহারের ক্ষমতাসীন দল জেডিইউ, বিজেপি, আরজেডি, কংগ্রেস থেকে শুরু করে বামপন্থী দলগুলি কিন্তু ময়দানে ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে। এবং চলতি বছরে বিহারি বিধানসভা নির্বাচনের কথা যে রয়েছে, আর এই গদি দখলকে কেন্দ্র করে কিন্তু এখন থেকে মাঠে নেমে পড়েছে বিজেপি জেডিইউ জোট। সবটা ঘুঁটি সাজাতে শুরু করেছে আরজেডি নেতৃত্বে ইন্ডিয়া জোটও। সেই সূত্রে শুক্রবার বিহারের সিওয়ানে এক জনসভায় যোগ দিয়ে একযোগে আরজেডি ও কংগ্রেসকে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, হ্যালো, নরেন্দ্র মোদী। তার কথায় এরা শুধু পরিবার বিহারের এক প্রকার কিন্তু বলা যায় এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে এবার গদি দখলের জন্য বিজেপি এবং জেডিইউ লড়াই চলছে। একদিকে আরজেডি তারও তাদের শক্তি বাড়াতে একটা রণকৌশল হাতে নিয়েছে। তবে হ্যাঁ, এখনই কিছু বলা যাচ্ছে না কারা এগিয়ে থাকবেন কিংবা কারা পিছিয়ে থাকবেন, যেহেতু বিহারের বিধানসভা নির্বাচন আসন্ন। এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা না করা হলেও কিন্তু সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিচ্ছে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।